আমাদের এই জীবনে অনেক কাজ করি আমরা। কারোর লক্ষ্য উদ্দেশ্য এমপি হওয়া, কারোর লক্ষ্য উদ্দেশ্য বড় ডাক্তার হওয়া, বড় লোক হওয়া, অনেক উদ্দেশ্য আছে। আমরা অনেক কিছু করি, কিন্তু আবার সব কিছু রেখেই চলে যেতে হয়, ঠিক না? আর একটা জিনিস বোঝেন, দুনিয়াতে কেউ আপন হয় না। যে বউ আপন, 2 ঘন্টা আপন থাকেতে 4 ঘন্টা ঝগড়া করে, আসে না নেই? যে ছেলে আপন, সে 2 ঘন্টা কথা শুনে তো 4 ঘন্টা কথা শুনেন না, ঠিক না বেঠিক? যে ভাই আপন, সে ভাই 2 ঘন্টা আপন আর 2 ঘন্টা পর। যে বাবা আপন, যে সবচেয়ে আপন মা আপন, সেও দেখা যাচ্ছে আরেক ভাইয়ের কথা শুনে পর হয়ে যায়, হয় না? হয় না হাজেরিন? দুনিয়াতে কেউ 16 আনা আপন হয় না। আমাদের এই জীবনটা পরকে আপন করার, মানুষকে খুশি করার জন্য একটা সংগ্রাম। ছোটবেলায় বাবা মাকে খুশি করার চেষ্টা করেছি, পারিনি, কত মারছে, ঠিক না বেঠিক? বড় হয়ে বান্ধবীদের বন্ধুদের খুশি করার চেষ্টা করছি, থাকেনি, ঠিক না বেঠিক? বিয়ে করে বউকে স্বামীকে খুশি করার চেষ্টা করেছি, 16 আনা কখনোই হয়নি, ঠিক না বেঠিক? কর্মক্ষেত্রে, জীবনে, সব জায়গায় আমরা 12 আনা ব্যর্থ, যদি 4 আনা সফল হইও, ঠিক না বেঠিক? একজনই আছেন যাকে আপন করলে তিনি কখনো পর হন না। তিনি কে? আল্লাহ। আল্লাহকে আপন করতে পারলে সব সময় আল্লাহকে সাথে পাবেন। যদি আল্লাহকে আপন করে নিতে পারেন, আপনার বিপদে আপদে কষ্টে দুঃখে সব সময় মনে হবে আল্লাহ আপনার সাথেই রয়েছে। যে বেদনা কারোর কাছে বলা যায় না, বউয়ের কাছে বলা যায় না, মায়ের কাছে বলা যায় না, যে আনন্দে কাউকে শরীক করা যায় না, যদি আল্লাহকে আপন করতে পারেন, সেই আনন্দে আল্লাহকে শরীক করতে পারবেন, সেই বেদনার কথা আল্লাহর কাছে বলে বুকটাকে হালকা করতে পারবেন। কথা কি বুঝতে পেরেছেন? কাজেই ভাইরা, আসেন না সবাই নিয়ত করি যে এত সহজ কাজ আমরা নিয়ত করলাম, আল্লাহ আমার বাকি জীবন যতটুকু আছে, 1 দিন হোক আর 100 বছর হোক, আমি তোমার ওলি হওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা সকলের নিয়ত কবুল করে নিন, আমিন। এখন প্রশ্ন হলো, আল্লাহর ওলি হতে কি লাগবে? কোরআন কারীমের 2টো আয়াত আমি আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা ওলির পরিচয় দিয়েছেন। দুর্ভাগ্যবশত বাংলাদেশের মানুষ, আমরা কিন্তু ওলি আল্লাহদের খুব ভক্ত, ঠিক না বেঠিক? এটা বাস্তব, কারণ ওলি আল্লাহরাই এদেশে দিন এনেছেন। ওলি আল্লাহদের ভক্ত হওয়া, মহব্বত করা খারাপ জিনিস না, কিন্তু সমস্যা হলো ওলিকে কিভাবে চিনবো? ওলির চিহ্ন কি? যে ব্যক্তির পাগড়িটা খুব সুন্দর, সে ওলি, ঠিক না? তালি মনমোহনরা সিং, সেও তো বড় ওলি, ঠিক না? যার জুব্বাটা খুব সুন্দর, সে আল্লাহর ওলি, ঠিক না? তাহলে তো ইন্ডিয়ার সাই বাবা আর খ্রিস্টানদের পোপ, সেও আল্লাহর ওলি হয়ে যেত। কথা বুঝতে পারেননি? যার দাড়িটা খুব বড়, সে আল্লাহর ওলি নাকি? তাহলে তো রবীন্দ্রনাথ ঠাকুর আল্লাহর ওলি হয়ে যেত। কথা বোঝেননি? যে অলৌকিক কাজ দেখাতে পারে, যে ফু দিলে বোতল ফেটে যায়, কাছে গেলে মনের কথা বলে যায়, নাম বলে দেয়, যে দোয়া দিলে রোগ ব্যাধি সেরে যায়, সে তো আল্লাহর ওলি, ঠিক না? তাহলে ভাইরা, ইন্ডিয়াতে শত শত সাধু আছে, শত শত সাই বাবা আছে, এরা সব আল্লাহর মহা ওলি হতো। একবার আশীর্বাদ করলে মন্ত্রী হয়ে যায়, গেলেই বলে দেয় তোর এই রোগ, তুই ওই কাজ কর। ওরা তো আল্লাহর ওলি, ঠিক না? হাজেরিন, এই জায়গায় বড় ফিতনা, বড় সমস্যা। বাংলাদেশের মানুষ এখানেই ঠকে গেছে। ওলিকে মহব্বত করে ওলি কিভাবে চিনতে হয় চেনে না। কারণ এই না চেনার কারণ ভাইরা, ছোট্ট একটা কথা না বললেই নয়, সবাইকেই বলতে হয়। কারণ আমরা মুসলমান, দিনের অনেক আবেগ আছে। দেখেন কত মানুষ আপনারা দিন শুনতে আসছেন, তাফসীরুল কোরআন শুনতে আসছেন, বছরে একবার লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু এই কোরআনটা আপনারা সবাই পড়েছেন তো? সবাই পড়েছেন? কোরআন পড়েছেন তো সবাই? কোরআন তরজমা সবাই পড়েছেন? হাজেরিন,